ঊনবিংশ শতাব্দীতেও অবিভক্ত ভারত তথা বাংলার মানুষ যখন জাতপাত ধর্ম শ্রেণী অজস্র কুসংস্কারের কঠিন বেড়াজালে আবদ্ধ, তখন এইসব সংকীর্ণ চিন্তার ঊর্ধ্বে ওঠে মানবতার আদর্শ প্রচার করেন দার্শনিক লালন ফকির তথা লালনসহ তার জীবনী ফুটিয়ে তোলা হয়েছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের মনের মানুষ বইটিতে। আর সিনেমায় তার চরিত্রে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আমাদের হয়তো প্রত্যেকেরই মনে আছে সেই মনের মানুষ সিনেমার কথা। তিনি বাউল গানের অন্যতম একজন গীতিকার। তার স্মৃতিতেই বছরে দুবার আজও বাংলাদেশের কুষ্টিয়ায় লালন আখড়ায় লালন মেলা অনুষ্ঠিত হয়। সেই দার্শনিক বাউল গায়ক লালন ফকিরের স্মৃতিতেই বীরনগরেও দোল উৎসবের দিন থেকে অনুষ্ঠিত হয় লালন মেলা। চলে 7 দিন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এই লালন মেলায় ঘোরার ছোট্ট অভিজ্ঞতা। বীরনগর স্টেশন থেকে মাত্র 5 মিনিট হাঁটা পথের দূরত্বেই অনুষ্ঠিত হয় এই লালন মেলা। গেট দিয়ে প্রবেশ করে একদিকে দেখতে পেলাম বিভিন্ন খ্যাতনামার শিল্পীদের দ্বারা অনুষ্ঠিত হচ্ছে বাউল সঙ্গীত, অন্যদিকে ছিল একটি চিত্র প্রদর্শন। আর এই চিত্র প্রদর্শনীটা কিন্তু ছিল এই মেলার এক অন্যতম আকর্ষণ, বিশেষত যারা ছবি তুলতে পছন্দ করে তাদের জন্য কিন্তু এখানে এক লোভনীয় পরিবেশ তৈরি হয়েছিল। এই প্রদর্শনীতে বিভিন্ন চিত্র শিল্পীদের আঁকা ছবিগুলো দেখে সত্যি কিন্তু অবাক হতে হয়। এরপর চলে এলাম লালন মেলার অন্যতম আকর্ষণ বাউল সঙ্গীতের মঞ্চের সামনে। মঞ্চে তখন বিভিন্ন খ্যাতনামা শিল্পীদের দ্বারা বাউল সঙ্গীত চলছিল। প্রথমেই চোখে পড়ল বোলপুরের সোনাচুরির হাট। সোনাচুরির হাটে একটি দোকানের রেপ্লিকা তৈরি করা হয়েছে। এখানে মেলায় বিভিন্ন রকমের দোকান একে একে ঘুরে দেখলাম। চলুন আপনাদেরকেও দেখিয়ে দিই। এবার পৌঁছে গেলাম হিউজ মেরিগো রাউন্ড আর ব্রেক ড্যান্সের কাছে। তোমরা যারা এই বছর মিস করে গেছো তারা কিন্তু নেক্সট ইয়ার কোনোভাবেই এই মেলা মিস করো না। চলো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করবেন, যাতে পরবর্তী নতুন ভ্রমণের ভিডিও সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায়।